হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। অনেক দিন পর আমি ব্লগ ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, বা এতদিন পর আমি এডিটিংয়ে বসেছি। তো অনেক প্রচুর ভিডিও জমে গেছে। তো এটা ছিল হচ্ছে তারাপীঠ যাওয়ার ব্লগ। বিয়ের পর প্রথম হচ্ছে আমরা দুজন কোথাও বেড়াতে যাচ্ছি। তো এটা বলতে গেলে আমাদের প্রথম আউটিং অ্যাজ আ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো আমরা তারাপীঠ যাচ্ছিলাম পুজো দিতে। প্রত্যেক বছরই আমিও বিয়ের আগে একবার দুবার করে তারাপীঠ যেতাম পুজো দিতে, আর ও প্রত্যেক বছর একবার করে তারাপীঠে পুজো দিতে যেত। হঠাৎ করে ওই টিকিট কেটে বলেছে যে তারাপীঠে টিকিট কেটে ফেলেছে, যেতেই হবে। ওকে, তো ঠিক আছে। সোম মঙ্গলবারই ছিল, আর এটা শ্রাবণ মাসেরই ছিল। এটা বোধহয় প্রথম সোম মঙ্গলবার ছিল, আই গেস সো। তো যাই হোক, আমাদের হচ্ছে শ্বশুরবাড়ি থেকে বর্ধমানটা মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের দূরত্ব। তো আমরা ওখান থেকে লোকাল ট্রেনে বর্ধমান যাওয়া যায়। তো আমরা বর্ধমান প্রথমে গেছিলাম, তারপরে ওখান থেকে আমাদের ট্রেন ছিল তারাপীঠের। আর বর্ধমান থেকে তারাপীঠটা আমি যতক্ষণ ভেবেছিলাম অনেকটা দূর, ততক্ষণ লাগেইনি। বলতে গেলে আমি চোখের নিমেষে একটা ওয়েব সিরিজ দেখতে গেছিলাম, ওয়েব সিরিজটা শেষ হয়নি, তার আগেই পৌঁছে গেছিলাম তারাপীঠে। তো তারাপীঠে আমি যতবার এসেছি এর আগে, ততবার ঠান্ডার সময় এসেছিলাম বলে কষ্টটা কম হয়েছে, কিন্তু গরমে আসতে প্রচণ্ড কষ্ট। তাও আমরা হচ্ছে একটু বলতে গেলে ঠান্ডা আবহাওয়া পেয়েছি, কারণ এই সময়টা প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর মেঘ করেই ছিল। তো ফাইনালি তারাপীঠের গেটটা দেখতে পেয়েছি। আর এখন এই সময়টায় এত ভিড়, আমি শুধু জানতাম যে শুধু বোধহয় শ্রাবণ মাসে তারকেশ্বরেই ভিড় হয়, কিন্তু তারাপীঠেও যে এত পরিমাণে ভিড় হয় সেটা না দেখলে আমি বিশ্বাস করতাম না। চারিদিকেই শুধু কমলা শরণার্থী, কমলা ড্রেসগুলো দেখে। এবং এরা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেরই নয়, আমরা যখন গাড়ির নাম্বার প্লেটগুলো দেখছিলাম, এগুলো বিহার, উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে শরণার্থী আসে তারা দর্শন করতে। তো এখন তারাপীঠে কিন্তু আগের মতন যে শীতকালেই শুধু ভিড় হয় তা না, এখন সবসময়ই ভিড় হয়। তো ফাইনালি আমরা আগে থেকে সত্যি কথা কোনো কিছুই বুক করে আসিনি। ও বলেছিল গিয়ে প্রচুর হোটেল পাবো, দেখা যাবে। তো মন্দিরের কাছাকাছি, তো আমরা মন্দিরের কাছাকাছি গলিটি ঢুকতেই একজন বললো যে ঠিক আছে হোটেল আছে। আমরা বললাম যে ঠিক আছে, একটু ভেতরের দিকে হলেও অসুবিধা নেই। তো ভেতরের দিকে গিয়ে আমরা এটাই বলে নিয়েছিলাম যে আমাদের যেহেতু পরের দিনে ট্রেন ছিল সেই বিকেল 4:30, তো এখানে চেক আউটের নিয়ম অনুযায়ী সকাল 11টা অবধি। সকাল 11টায় যদি ঘর ছেড়ে এতক্ষণ কোথায় থাকবো। তো ও বলেছিল যে হোটেলে থাকবো, মোটামুটি আমরা কথা বলে নেবো যে আমরা যাতে পরের দিন 2টো অবধি সেখানে থাকতে পারি। তো সেখানে মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়ে গেছিলাম। একদম মন্দিরের পাশেই গলিতে, একটুখানি গলি থেকে একটা সুন্দর মন্দির দেখা যাচ্ছিলো। আর আমরা তারপরে তারাপীঠের মন্দিরে গিয়ে ফ্রেশ হয়ে আরতি দেখতে চলে গেছিলাম। তারাপীঠের সন্ধ্যে আরতি শেষ হয়ে যাওয়ার পর ওখানে ভোগও হয়েছিল। তারপরে একটুখানি মহাশ্মশানে গেছিলাম। কিন্তু মহাশ্মশানে আমরা কোথাও পুজো দিইনি, আমরা শুধু একটু বাইরে থেকে দেখছিলাম। এখানে অনেক কীর্তন হচ্ছিলো, কীর্তনগুলো একটুখানি দেখছিলাম দাঁড়িয়ে। যেহেতু ভিড় অনেক, তাই পরের দিন প্রায় ভোর 4:30টার সময় আমরা স্নান টান করে, আর আমি তো শাড়ি পরেছি, মানে আমি শাড়ি পরে এত সকালবেলা পুজো দিতে যাচ্ছি, বেশ মনে আনন্দই হচ্ছিলো। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছি আমরা দুজনই, ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তারপরে এখানে যে দোকান থেকে ডালা নিচ্ছিলাম সেই দোকানেই পান্ডা থাকে, যিনি পুজো দিয়ে নেন। তো আমার সবার নাম গোত্র সমস্ত কিছু উনি লিস্ট করছিল, আমি বলে দিচ্ছিলাম। আমাদের অনেকগুলো পুজো ছিল, এছাড়া মাকে আমরা বস্ত্র দিয়ে পুজো দিচ্ছিলাম। তো ফালাগুলোর নামগুলো লিখছিল, ডালাগুলো নিয়েছিলাম। তারপরে আমরা অ্যাকচুয়ালি মন্দিরের সামনে দিয়ে না, ওই যেখানে ডালা নিয়েছিলাম তার পাশ থেকে একটা গলি আছে, সেখান থেকে উনি আমাদের মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছিলো। মানে মন্দিরের ভিতরে যে ডালার দোকানগুলো থাকে, যারা গেছো তারা জানো, ওই রাস্তাটা দিয়ে আমরা ঢুকছিলাম। আর তারপরে হচ্ছে আগে দেখতেই পাচ্ছ আমার বড়মশাই আগে ডালাগুলো নিয়ে চলে যাচ্ছিলেন, আর আমি পিছনে আস্তে যাচ্ছিলাম। আর তখনই যে পরিমাণে ভিড় ছিল, তখন ঠিক 4:30, 4:35 এরকম বাজে ভোর। তখনই প্রায় 500 লোকের ওপরে লাইন ছিল, বা আমি অত সংখ্যাটা ভুলও বলতে পারি, প্রচুর লাইন ছিল এইটুকুই বলতে পারি। কিন্তু হ্যাঁ, এখানে দেখলাম যে মন্দির অনেক আগে খোলে, আর এখানে হচ্ছে প্রত্যেকটা সেবায়িতার পালা পড়ে। তো প্রথম পুজো যেগুলো হয় মায়ের কাছে, সেগুলো পালার পুজোগুলো পরে আমি দেখছিলাম লাইন দিয়ে দাঁড়িয়ে।
যে সেবাই যারা তার ভক্তদেরকে আমন্ত্রণ করে সেই পালার পুজোগুলো পড়ে। আগে পালার পুজো পড়ে, তারপর এখানে নতুন নিয়ম অনুযায়ী তারাপীঠে যেটা কমন লাইন সেটা আগে খোলে, সেটা 15 মিনিট। তারপরে এই যে এখন এই টাকা দিয়ে যে লাইনটা হতো, আগে বিভিন্ন 300 টাকা, 500 টাকা, 1000 টাকা লাইন থাকতো, আর এখন এখানে 1 টাকারই লাইন। অনেক ঝামেলা অশান্তি অনেকে এটা হয়েছে 500 টাকারই লাইন। তো নিয়ম অনুযায়ী এই যে 500 টাকার লাইনটা এটা ভোর 5:30টায় খোলে, আর হচ্ছে ওই 5:30টায় কমন লাইনও খোলে। কমন লাইন 15 মিনিট আর ভিভিআইপি লাইন 15 মিনিট, এরকম করে দুটো একসাথে ম্যানেজ করে ছাড়া হয়। তো আর যখন এইটগুলো ওপেন করে দেওয়া হয় ভোর 5:30টার সময়, তখন কিন্তু ওই সেবাইতে পুজোটা বন্ধ হয়ে যায়। সেবাইতে পুজোটা টাইম দেওয়াই থাকে। তো তাই হোক, তারপরে পুজো টুজো দিয়ে একটুখানি নিরামিষ যেহেতু আমি একটুখানি ধোসা খেয়ে নিচ্ছিলাম। আর তারপর আমার বোন নিয়ে গেছিলো দেওঘরের প্যাড়া নিতে বাড়ির সবার জন্য। ও যতবারই এসেছে ততবারই নাকি এই দেওঘরের এখান থেকে প্যাড়া নিয়েছে, তো আমাকে নিয়ে গেছিলো। তো বাড়ির সবার জন্য একটুখানি দেওঘরের প্যাড়া নিচ্ছিলাম। হ্যাঁ, একটু টেস্ট আলাদা, তো খেতেও বেশ ভালোই ছিল। তো এটাই ছিল আমাদের ছোট্ট তারাপীঠ ব্লগ।